স্বামী বিবেকানন্দ নাম ধারণ করার আগে তাঁকে ডাকা হতো নরেন নামে। নরেন তখন মেট্রোপলিটন স্কুলে। একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল। এতে শিক্ষক ছেলেটির উপর খুব রাগ করলেন, কিন্তু ছেলেটি এমনি অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগলো। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন, এই সমস্ত ঘটনাটি বুঝি নরেনের ইশারায় হচ্ছে, সব ঘটনার পিছনে বুঝি নরেনেরই বুদ্ধি কাজ করছে। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়তে লাগল। যন্ত্রণায় কাতর নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন। দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল। রতনে রতন চেনে। বিদ্যাসাগর মহাশয় জানতেন নরেন কোন জগতের ছেলে, কোন ধাতের মানুষ। তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন। নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল। তিনি নরেনের কাছে সকল ঘটনাটি জানতে চান। নরেন সকল ঘটনা খুলে বললেন। তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে রাগ করে বললেন, আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ, এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন। শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন। নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন। এক সময় শিক্ষক মহাশয়টি ক্লান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বললেন, এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে। নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন একটি প্রশ্ন করলেন। শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন, এতে লজ্জা পাবার কিছু নেই। নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে। ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম। ছেলেটিকে চিনে রাখুন। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন, একদিন এটাই আপনাকে গর্ববোধ করাবে। ধন্যবাদ।